Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আজকে হুট করেই বিজয় দিবস উপলক্ষে আপনাদের সামনে হাজির হওয়া এবং বিজয় দিবসের স্পেশাল এপিসোড আপনাদের জন্য। চলুন কথা না বলে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে আপনাদের জন্য একটা অডিও ক্লিপ প্লে করছি। আপনারা শুনে বলবেন যে এই শব্দটি শুনে আপনাদের ঠিক কি মনে হচ্ছে। অডিও ক্লিপটি শুনলেন। এবার আমি একটু বলি যে আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন, অর্থাৎ যে ঘটনাটি আপনারা এখন শুনবেন, সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই ঘটনার সাথে এই অডিও ক্লিপটিকেও পাঠিয়েছেন এবং সম্ভবত তিনি যেখানে গিয়েছিলেন সেখানে এই শব্দগুলো তিনি শুনতে পেয়েছিলেন এবং সেই কারণেই এটি তিনি অ্যাটাচ করে দিয়েছেন ইমেইলের সাথে। আমি শোনালাম আপনাদেরকে। এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালোর দলেই আছেন। আমি আহমেদ রোহান, আছি যশোর থেকে। আমি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি। আমার বাসা অনেক দূরে হওয়াতে স্টোরি সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে লিসেনারদের পড়ে শোনানোর অনুরোধ রইল। আজ আমি আপনাদের মাঝে একজন যুবক ছেলের সাথে ঘটে যাওয়া অতি বাস্তব এবং 100% সত্য একটি লোমহর্ষক ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটে আমাদের যশোর জেলায় এয়ারপোর্ট রোড নামে একটি স্থানে। চিরপরিচিত এরকম একটি স্থানে এরকম একটি লোমহর্ষক ঘটনা ঘটে যাবে, সত্যি কখনো কেউ কল্পনা করতে পারেনি। তার কারণ স্থানটি আমার বাসা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। সেখানে অনেক গিয়েছি, কত আড্ডা দিয়েছি এবং বর্তমানে সেটা একটি লোকজনের বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে। লিসনার্সদের বোঝার সুবিধার্থে আমি ঘটনার স্থানটির একটু বর্ণনা দিয়ে দিই। এক কথায় যশোর জেলায় অবস্থিত বিমানবন্দরে যাওয়ার 1/2 কিলোমিটার আগের রোডটাকেই বলা হয় এয়ারপোর্ট রোড। আবার সেখানে মূলত আর্মিদের ট্রেনিং সেন্টার আছে, যার জন্য তাকে ক্যান্টনমেন্টও বলা হয়ে থাকে। এই এয়ারপোর্ট রোডের দুই পাশ দিয়ে কোনো ঘর বাড়ি নেই, চারিদিকে শুধু বড় বড় ফাঁকা মাঠ, যেটা আর্মিদের ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত করে রাখা। আরও আছে রাস্তার পাশ দিয়েই বড় বড় গাছ। তার থেকে কিছু দূর এগোলেই পড়ে যায় বিশাল বড় এক কাশবন। তারপরেই আছে আর্মিদের মাছ চাষ করা বড় বড় বেশ কিছু পুকুর। লোকমুখে শোনা যায় অনেক আগে এক সময় এই রোডটা ছিল খুবই ভয়ঙ্কর। রাতের বেলায় মানুষ খুবই কম এই রোড দিয়ে চলাফেরা করত। এমনকি রাতে অনেকে এখানে ভয়ের কিছু দেখতে পর্যন্ত পেয়েছে। এই ছিল সংক্ষিপ্ত আকারে ঘটনার স্থানটির বর্ণনা। সো লিসেনার্স, আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। তার আগে বলে নেই, লেখায় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মূল ঘটনা 1 নভেম্বর 2024, দিনটি ছিল শুক্রবার। ওই গ্রামের একজন 24 বছরের যুবক, তার নাম রমেশ। সে তার নিজ গ্রাম থেকে বাইসাইকেল নিয়ে বাইরে শহরের দিকে যায় তার একটি প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে। যথারীতি তার প্রয়োজনীয় কাজ শেষ করে সে আবার বাড়ির দিকে রওনা হয়। ততক্ষণে দিনের আলো ফুরিয়ে রাতের ঘন কালো অন্ধকার নেমে এসেছে। সে তার বাইসাইকেলটি নিয়ে গুড়গুড় করে চলতে থাকে তার নিজ বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে, তখন আনুমানিক রাত 1টার মতো হবে। সেদিন রাস্তায় অনেক বিদঘুটে অন্ধকার ছিল। বলতে গেলে নিজের থেকে মাত্র 1 হাত দূরেও কিছু দেখা যায় না। রমেশ তার কাছে থাকা একটা অ্যান্ড্রয়েড ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এই অন্ধকার ভেদ করে চলছে তো চলছেই। চারিদিকে